আর হাসো না কেন? তোমার এই ভেতরটা যে পুড়ে খাক হয়ে যাচ্ছে, আমি তো বুঝতে পারিনি মনে করেছ। বুঝতে পেরেও তো কোনো উপায় করতে পারবে না দিদা। ভালো না দিদিমণি, একটু শক্ত হয়ে বাবুকে বুঝিয়ে বলো। সারা জীবন না কেঁদে একদিন বাপের অবাধ্য হয়ে হাসির পথটা বেছে নাও না গো দিদিমণি। কিন্তু নিধিদা, মাস্টার মশাইয়ের কথাটা একবার ভাবো তো দিদিমণি। সে তো তোমার কোনো ক্ষতি করেনি, এত বড় দুঃখটা তুমি তাকে দিওনি দিদিমণি, তুমি তাকে দিওনি। তাকে আমি কোনোদিন দুঃখ দেব এ কথা যে আমি কল্পনাও করতে পারিনি নিধিদা। এর সামনে দাঁড়িয়ে সংকল্প নিয়েছিলাম কৌশিকের জীবনটা আমি হাসি আনন্দে ভরিয়ে তুলবো, কিন্তু কিন্তু তখন তো আমি জানতাম না নিধিদা, মেয়েরা খাঁচায় বন্দি পাখির মতো নিতান্ত অসহায়। হ্যাঁ নিধিদা, তাই শুনিলাম আজ থেকে তারা শুধু ছটফট করেই মরবে, ওই খুশির হাওয়ায় উঠতে পারবে না। এখনো সময় আছে দিদিমণি। বাবাকে তো তুমি জানো নিধিদা, আর তাছাড়া আমি মেয়ে হয়ে বাবাকে কেমন করে বলবো? বলতে না বলো কাঁদো, কাঁদো মাস্টার মশাই কাঁদো, আর আমি পছন্দ তাই দেখে আহা করে হাঁটি। নিধিদা, জানো দিদিমণি, গোবিন্দ আমার একমাত্র ছেলে ছিল। ওই ওই মধুসূদন মাস্টারের স্কুলে পড়তো। মধু মাস্টার না ওকে খুব ভালোবাসতো। একদিন ওই জম্বেটা এসে আমার বুকে হাতুড়ি মেরে আমার গোবিন্দকে কেড়ে নিয়ে গেল। নিধিদা, কিছুদিন পর গোবিন্দর মা গোবিন্দর শোকে মারা গেল। নিধিদা, তোমাকে পেয়ে আমি আমার গোবিন্দের কথা ভুলে গিয়েছিলাম দিদিমণি। তোমার কান্না আর আমি সহ্য করতে পারি না দিদিমণি, আমি সহ্য করতে পারি না। তা আমি জানি নিধিদা, কিন্তু কিন্তু আমি কি করব বলো? নিধিদা, সোনার চাপ ছেলে তাকে না পেলে সে তো পথে পথে কেটে বেড়াবে। নিধিদা, আমার একটা উপকার করবে? বলো, নিশ্চয় করবো, নিশ্চয় করবো। এটা এটা তোমার মাস্টার মশাইকে পৌঁছে দিতে হবে। আমি এক্ষুনি যাচ্ছি দিদিমণি, আর